বৃহস্পতিবার সৌদ আসাম আশা সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে স্মারকলিপি কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশা কর্মীরা জানান, দিনরাত্রি পরিশ্রমের বিনিময়ে সরকার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন না। সেই সঙ্গে মাতৃ সুরক্ষার নামে যে অর্থ সরকার দিবে বলেছিলেন, সেই টাকাও হিতাধিকারীরা পাচ্ছেন না। ফলে হিতাধিকারীদের হাতে আশা কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হয়ে থাকেন। এইসব সমস্যাগুলো অতি সত্বর মেটানো না হলে ওনারা এইভাবে হেনস্থার শিকার হবেন বলে জানিয়েছেন আশা কর্মীরা। আজকে আমরা জয়েন্ট ডাইরেক্টর স্যারের সামনে আমরা আইসি সদর আসাম আশা সংস্থার কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক পিএইচি টাকিয়া 5 জন 6 জন করিয়া। কারণ হইল মার্চের টাকা পাওয়া হয়েছিল, আশা যে ইনক্রিজ যেটা পাওয়া হয় এটা সিরিফ মার্চের টাকা দেওয়া হয়েছিল। এপ্রিল মে জুনের মানে 3 মাস থেকে আশার এখনো টাকা পাইছে না। এডিশনালের মানে খাতা 13টা খাতার 1000 টাকা করে মাসও দেয়। এই টাকাটাও আমরা 6-7 মাস হয়ে গেছে আশারা টাকা পাইছে না। বছরও 12,000 টাকা 12 মাসের পাইবার কথা। কেউ মানে টিবি পেশেন্ট নাই বা যেটা পায় না, কেউ 700, 800, 500 এরকম পায়। এই টাকাটাও আজকে 5-6 মাস হয়েছে বন্ধ হয়ে গেছে। আর যে পারিতোষিক যেটা পাইতো আশারা, এটা আপনার এপ্রিল মে 2 মাস, জুনের আবো মানে জমা দিছে না 3 মাস হইতো। তো এই পয়সাটা পাইছে না আশারা। একটু ফ্লাডের দিকদারি, মানুষের ঘর বাড়ি ডুবিয়ে যান, দ্রব্যমূল্য আশারা যে পর্যন্ত মানে হেনস্থা ওরা কিনা। আমি একজন সভানেত্রী মহা বিপদে পড়ছি। রাত 10টা, 11টা, 8টা, 9টা মানে সকাল 5টা মানে ফোন শুরু হয়েছে।